সিদ্ধান্ত। যারা গতকালকের ঘটনা দেখেছেন, শুনেছেন, দেশের লক্ষ লক্ষ মানুষ যারা লাইভ দেখেছেন, তাদের মনে প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড বিক্ষোভ সেই মানুষদের মনে। দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে আমার কোটা সংস্কারে যে হাজার হাজার ছাত্রছাত্রী, গতকালকে সমাবেশে অর্ধেকের মতো ছিল ছাত্রীরা, আমাদের সন্তান সম ছেলে মেয়েরা, তাদের সমাবেশে ছাত্রলীগ সরকারি দলের লীগেরা সিদ্ধান্ত নিয়ে একটা পরিকল্পিতভাবে তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি কি সত্য কথা বলছি? এটা আজকের সকল গণমাধ্যম, সরকারের সমর্থক হিসেবে যারা পরিচিত, সবাই আজকে প্রথম পৃষ্ঠায়, পেছনের পৃষ্ঠায়, ভেতরের পৃষ্ঠায় অসংখ্য ছবি দিয়েছে। ছাত্রলীগের কোন কোন সন্ত্রাসী, কাদের হাতে অস্ত্র, কাদের হাতে দা, কাদের হাতে কিরিচ, কাদের হাতে হকি স্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে 150-200 ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ছবি আজকে নানা খবরের কাগজে প্রকাশ হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, পুলিশের আইজিকে, ঢাকার পুলিশ কমিশনারদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের ছবি ইতিমধ্যে খবরের কাগজে বেরিয়েছে, সরকার সমর্থক সকল গণমাধ্যম যারা বেরিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো খবর নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পুলিশ কমিশনারকে বলবো, আইজিকে বলবো, যদি আইনের শাসনের কথা বলেন, দিনে দুপুরে অস্ত্র উঁচিয়ে ছেলে মেয়েদের নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভে সমাবেশে যারা হামলা চালিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে সবাইকে আমরা গ্রেফতার দেখতে চাই। দাবিটা কি অন্যায় করছি? দিনে দুপুরে আপনি অস্ত্রবাজি করছেন, গুলি করছেন, পিটাচ্ছেন, গরু পেটানোর মতন করে ছাত্রদেরকে আপনি পিটাচ্ছেন। 500-র উপরে তারা আহত হয়েছে, অনেকেই 15-20 জন এখন নাকি তারা জীবন মৃত্যুর মাঝখানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, তিনি ছাত্রদের এই বিক্ষোভে সংহতি জানাতে চেয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার প্রতি আমরা সমমর্মিতা জানাই। সারা দেশের ছাত্রদের সাথে শিক্ষক, বিবেকবান মানুষ, সমাজের সমস্ত মানুষ ছাত্রদের আন্দোলনের পাশে তারা দাঁড়িয়েছে। সমস্যাটা কোত্থেকে শুরু হলো? শান্তিপূর্ণভাবেই তো চলছিল। প্রধানমন্ত্রী চীন থেকে ফিরলেন, তিনি সংবাদ সম্মেলন করলেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে তার তো দায়িত্ব ছিল, তিনি আন্দোলনরত কোমলমতি যে হাজার হাজার ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য গণতান্ত্রিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে, তিনি তাদেরকে আশ্বস্ত করবেন, তাদের সাথে তিনি কথা বলতে চাইবেন, তাদেরকে তিনি ভরসা দেবেন। সেটা না করে তিনি আগুনের মধ্যে বরঞ্চ তিনি ঘি ঢেলে দিলেন। বললেন, যে কথা বললেন তিনি সেখানে, তিনি যে কথা বললেন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি যে ঘৃণা, যে বিদ্বেষ, যে আক্রোশের পরিচয় দিয়েছেন, এটা তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার শপথে তিনি লঙ্ঘন করেছেন। তিনি একবার 18 সালে তিনি একইভাবে তিনি শপথ লঙ্ঘন করে কোটাকে তখন তিনি পুরোপুরি তুলে দিয়েছিলেন। পরিপত্র হলো, তারপরে বুদ্ধি করে আবার কোর্টে মামলা দিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হলো। এখন অনেকে বলছেন চীন থেকে নাকি তিনি মন খারাপ করে এসছেন। মনের মধ্যে খুবই খারাপ, তিনি ভিতরে ভিতরে উত্তেজিত ছিলেন। সেই উত্তেজনা তিনি দেখিয়েছেন আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে। তিনি এটা এই গালমন্দ করে তিনি বাস্তবে হাজার হাজার ছাত্রছাত্রী নয়, দেশের লক্ষ লক্ষ অভিভাবক সবাইকে তিনি অসম্মান করেছেন, সবাইকে তিনি রাজাকারের তকমা দিয়েছেন। কোথায় এই অধিকার আপনি পান? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি রাষ্ট্রের যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাহীকে প্রশ্ন করার অধিকার আছে। এখন তো উচ্চ আদালতে এমন কোন আইনজীবীরা আছেন যারা শপথ ভঙ্গের জন্য যারা সেখানে মামলা করবেন, যারা কথা বলবেন অনতিবিলম্বে। আজকে যিনি বাস্তবে দেশ চালাতে পারছেন না, আজকে তিনি শপথ ভঙ্গের জন্য তাকে অভিযুক্ত তাকে করে সেখানে দরকার হলে
আইনগতভাবে তাদের কি আইনজীবীরা কি সে উদ্যোগ গ্রহণ করতে পারবেন? আমি জানি না। আমি গতকালকে এখন দেখেছেন ইসরায়েলের বাহিনী যেভাবে সশস্ত্রভাবে গাজাতে হামলা করেছে, হাসপাতালগুলো পর্যন্ত ইসরায়েলের বাহিনী তারা হামলা করেছে, হাসপাতালগুলো পর্যন্ত রক্ষা পায়নি। গতকাল পুলিশের উপস্থিতিতে তারা যেভাবে ঢাকা মেডিকেল কলেজে পরপর দুবার ইমার্জেন্সির মধ্যে ঢুকে আহত ছাত্র ছাত্রীদের উপরে আবার তারা হামলা করেছে। কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায়? পুলিশ এদের কাউকে গ্রেফতার করেছে। এরা ইসরায়েলি বাহিনীর মতন একটা দখলদার বেনিয়া বাহিনীর ভূমিকা আজকে পালন করেছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ কোন ছাত্র সংগঠন, এটা বাস্তবে একটা দখলদার একটা সশস্ত্র সংগঠন। সরকার এদেরকে লেলিয়ে দিয়েছে গোটা ছাত্র তরুণ যুবকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে। আজকে ফলে এই সমাবেশ থেকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ওদেরকে আখ্যা দিয়ে ওদেরকে নিষিদ্ধ করবার দাবি তোলা দরকার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে ফেলেছে। সরকারকে বলতে চাই, আপনারা আজকে আপনি যেটা আপনি বললেন মুক্তিযোদ্ধার কথা বলে, বাস্তবে কোনো মুক্তিযোদ্ধার কোটা না, তারা আসলে একটা আওয়ামী লীগের কোটা চায়। সরকারি চাকরিগুলোতে সরাসরি আওয়ামী লীগের কোটা বলতে পারছে না। মুক্তিযোদ্ধার কথা বলে, যেহেতু আমাদের অনুভূতি আছে, আমাদের চেতনার মধ্যে এখনো মুক্তিযুদ্ধ আছে, সে কারণে চেতনাকে তারা ব্যবহার করে বাস্তবে মুক্তিযোদ্ধার নাম করে সরকারি চাকরিতে আওয়ামী কোটাকে তারা জায়েজ করতে চায়। 53-54 বছর পরে ছাত্ররা পরিষ্কার করে বলেছে যে আমরা এটার যৌক্তিক সংস্কার চাই। তারা পুরোপুরি কোটাকে তারা তুলে দেওয়ার কথা তারা বলেনি। তারা সরকার সিধা পথে তারা হাঁটছে না। আমি শেষ করব যে কথা বলে, লড়াই যেটা চলছে, এরা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার দেশব্যাপী তারা ছড়িয়ে দিয়েছে। কালকে যারা হামলা করেছে, ঢাকা শহর না দেশের বিভিন্ন অঞ্চল থেকে দাগি অপরাধী, দাগি মাস্তান, সন্ত্রাসী, যাদের অনেকের নামে অস্ত্র মামলা আছে, তাদেরকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হাজির করেছে। এই জন্য অনতিবিলম্বে ওদেরকে আমরা চিহ্নিত করে গ্রেপ্তার করবার দাবি জানিয়েছি। আজকের খবরের কাগজগুলো কেবলমাত্র দিলেই এদের পরিচয় পাওয়া যাবে। শেষে যে কথা বলতে চাই, লড়াইটা নতুন পর্যায়ে আজকে উন্নীত হয়েছে। আজকে বিকাল 3টার সময়, বিকাল 3টায় আমাদের কোটা সংস্কারের ছাত্রছাত্রীরা তারা আজকে সমাবেশ ডেকেছে। এই সমাবেশে আপনারা দলমত নির্বিশেষে এখন ওই যে আমরা স্লোগান দিই না, ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা, এই ছাত্রদের আন্দোলন যদি আজকে পরাজিত হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলন অনেকখানি পিছিয়ে যাবে। এই ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, যে কোনো বিবেক সম্পন্ন মানুষ, আপনার দায় আছে, আপনার বিবেক আছে, এই ছাত্র তরুণদের এই লড়াইয়ের পাশে আপনি সংহতি জানাবেন, সমর্থন জানাবেন। সম্ভাব্য উপায়ে তাদের পাশে দাঁড়িয়ে এই যৌক্তিক যেন সরকারকে আমরা বাধ্য করতে পারি। সরকার যদি সিধা পথে না হাঁটে, পথ কি? ওই যে বলে না, লাঠিকে ভূত পাচ্ছে নেহি যাতা। লাঠির ভূত শুধু কথাই যাবে না, লাঠির যারা ব্যবহার করে দরকার হলে পাল্টা প্রতিরোধ সেখানে গড়ে তুলতে হবে। এবং মানুষ ইতিমধ্যে সেই প্রস্তুতি, বাস্তবে আপনারা সমগ্র ছাত্র সমাজ জনগণকে একটা প্রতিরোধের দিকে আজকে আপনারা ঠেলে দিয়েছেন। ছাত্র সমাজ, অভিভাবকরা তারা এই পাশে আছে। লড়াইটাকে আমরা সফল করতে চাই, যৌক্তিক করতে চাই। সরকার যদি সিধা পথে না হাঁটে, তাহলে রাজপথে বলবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে। আমি শিক্ষকদেরকে, ছাত্র তরুণদেরকে সবাইকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, 3-4 ঘন্টা ধরে এদের উপরে হামলা আক্রমণ চলছেন। কোথায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি? কোথায় ছিলেন প্রভোস্টরা? কোথায় ছিল প্রক্টোরিয়াল বডি? কাউকে দেখা যায়নি। এরা 4-5 ঘন্টা ছাত্রলীগকে সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা তাণ্ডব চালানোর জন্য। এর দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টোরিয়াল বডি, তাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং লড়াইটা আমরা এখন শেষ পর্যায়ে, আমরা সেই লড়াইটাকে এগিয়ে নেব। আমরা এবারকার আন্দোলনে বিজয়ী হব। বিজয়ী হয়ে এই আইনের জাহিলিয়াত থেকে দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।